এই যে এটা হলো গরম গরম, হ্যাঁ, চাপটি পিঠা। চাপটি পিঠা এই যে চাপা শুটকি ভর্তা দিয়ে খাওয়াটা কিন্তু অনেক মজা। সো আজকে সকালবেলা দোকান খোলার পর আমার বোনের বাসা থেকে এটা পাঠাইছে, জাহিদ নিয়ে আসছে। সো অনেক মজা, হ্যাঁ। এটা কিন্তু গরুর গোস্ত দিয়ে, গরুর গোস্তর তরকারি, বাট চিকেন কারি দিয়ে খাইলে অসাধারণ, আরও বেশি মজা লাগে। এটা দিয়ে কিন্তু অনেক মজা, এটা দিয়ে মজা, হ্যাঁ। খাবা মামা? খাইছি আমি। এই যে বাজে 11টার দিকে ওদের ঘুম ভাঙছে, 11টার দিকে ঘুম ভাঙছে বুঝি, হ্যাঁ 11টায় ঘুম ভাঙছে, 11টা থেকে ঘুম ভাঙছে। আর সকালবেলা আইসে নাস্তা হলো 11টার দিকে, দুপুরের খাবারের সময় হয়ে গেছে। পাপিয়া প্রশ্ন করতেছে মামানি ঘুমতে ওঠে কটার দিকে, আমি বলতেছি মামানি তো ঘুমতে উঠে 10টা 11টার দিকে। গড়দুয়ার ঝাড়ু দেয় না, কুই থেকে ভাইবো গড়দুয়ার ঝাড়ু দিতে? গড়দুয়ার ঝাড়ু দেয় না দেন, তুমি জিজ্ঞাসা করো পাপিয়া, ভিতরে আইসা লোক যারাও। কি ওই যে সকালবেলা আইসাই নাস্তা দোকানে চলে গেছে রুমাইসা মামন, নাস্তা খাবে। এই ডিস্টার্ব করিস না, ডিস্টার্ব করিস না। প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কেকটা আমি খাইলাই, রুটিটা আমি খাইলাই, যাও আমি খাইলাম। এই যে নাস্তা নিয়ে আইছে, এই যে নাস্তা সকালবেলার এই হলো নাস্তা। ঘুমতে উঠবে 11টার দিকে, আইসা রেডিমেড দোকান পাইছে পাশে, রেডিমেড দোকান থেকে কিনা চা রুটি মারা দেবো সকালবেলা নাস্তা হিসাবে। আর সকালবেলা ঘুমাইব মা মেয়ে ঠিক 11টা পর্যন্ত, 11টা পর্যন্ত ঘুমাইব, 11টা পর্যন্ত ঘুমাইব। আচ্ছা পাপিয়া, পাপিয়া তোমার কোনো প্রশ্ন আছে? বলো, জিজ্ঞাসা করো। আর একজন তো রুটি লে ডাঁড়ানি করতেছে, খাইবা আম্মু? ওটা তুমি খাইতে পারবা? খাইতে পারবা? হ্যাঁ ধলে লেছে, হ্যাঁ দিত না, দিত না, আর বড়টা লাগবে। আর দিবে না, বাঘ লই লেছে। আম্মু, ওই আম্মু তুমি এটা খামান, এটা দাও, এটা খাইতে পারবে না। এটা খাইতে পারলে তো ভিডিও ছিল, হ্যাঁ পারবা? পারবা খাইতে পারবা? হ্যাঁ 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 দাও চা ঠান্ডা যায়, চা ঠান্ডা দেবো, চা ঠান্ডা দেবো। চা খাও, আমার নাস্তা হয়ে গেছে আগেই, আমার নাস্তা হয়ে গেছে আরো আগে, দেখতেই পাচ্ছেন। মানে আমি কিন্তু খাইছি চাটপুটি, চাপটি পিঠা, চাপা শুটকি ভর্তা দিয়ে খাইছি, অনেক মজা হয়েছে। অনেক অনেক খায়, মানে এরে খাওয়ার জন্য 500 টাকা ভাড়া দেওয়া যা। চাপটি পিঠা যেখানে সকালবেলা খায় না, আমি পাইছি বহুদিন পরে, বছরে যে একবার, এটার প্রতি যার পছন্দ, বছরে একবার যদি পা, এটা কখন খাইলো আর না খাইলে আমি টাইম বাঁচে না। হিদল কমতে বসছো কটার দিকে? সত্যি কথা বল। আরে 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 বিরক্ত করিস না, পাগলি পাগলি। তুমি অর্ধেকটা সিরা নাও ওর হাত থেকে, অর্ধেকটা সিরা নিও। এই আম্মু ফালাই দিব, সবটা ফালাই দিবে না, আদর করে নেয়, সব দল করবো। হাই 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 হাই, এদিকে তাকাস না, এইদিকে তাকা, এই তো করা যা। হ্যাঁ পাবি, আর এদিকে ফেরা, এদিকে ফেরা। হ্যাঁ সিরা যেমন করছে, আমার দে আমার দে আমার দে আমার দে, খাইলো 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 খাইলো, ইসান সে খাইলো। মানে একলা দখল করবো, হ্যাঁ, এটা থেকে আরো বাঘ দিবে না।
একটু সিরা খাইছে ওর আম্মা, ওইটা ফালাই দিছে নাচছে নিচ্ছে। ধরো না, বিরক্ত করো না, আর ঠান্ডা হয়েছে এখন, বিরক্ত করো না। ওইটা এইটা অর্ধেকটার কথা মনে করা দিও না, আর মনে হইলে অসিল হয়ে যাবে, পাগলার চিত্ত হয়ে যাবে। খাও খাও মাম্মু খাও, বড়টাই পাইছো তুমি। খাইতে তো পারবাই না, শুধু তো হলো পয়সা। তাহলে ঘুম তো উঠছো কটার দিকে? কত দিকে মাত্র উঠছো? বাজে 11টা। ঘুমতে মানুষ সকালবেলা ওইটা আগে রুমটা ঝাড়ু দেয় না? রুম টুম ঝাড়ু দিয়েছো জীবনে? সব কথার এক কথা, তোমার মন্তব্য হচ্ছে ঘুমতে করতে আমি দোকানে আয় পড়বো, মানে হাত লোক না দিয়ে দোকানে আয় পড়বো। তুমি দোকানে আইসা কি কাজটা করো বাবা? এই কাজটা করি আমি, এই কাজটা করি, কি করো কাজ দোকানে? ঘুমতে করতে দোকানে আয় পড়লে ভালো না না, দোকানে আয় পড়লে ভালো না। আমার কথা হলে কি, একটু সবার সাপ ওড়ো, হ্যাঁ একটু একটু আগে ভাগে ওড়ো। ওইটা কি করবা? ঘরটা পরিষ্কার করবা, ঝাড়ু দিবা সকালবেলা। সকালবেলা মানুষ ভাবে শ্বশুর থাকে তার মানে কত আরাম, কিন্তু শ্বশুরে থাকলেও যে শ্বশুর না থাকলেও যে শ্বশুরের শাসনটা যে আরো মানুষ করার আছে, এটা তো মানুষ বোঝে না, বোঝো না? না না, তুমি এই যে আজকে তোমাকে প্রথম জিজ্ঞাসা করতেছি, আজকে ক্যামেরা তো জিজ্ঞাসা করতেছো, এটাই তো আর কোনোদিন বলছি তোমাকে? এখন সরাসরি কে জিঙ্গাও না? না না, সরাসরি জিঙ্গাও না, সরাসরি কোনোদিন জিজ্ঞানো হয়েছে না। তুমি সকাল, আমার প্রশ্ন একটাই, 11টার দিকে উঠতে হবে কেন? আমি 8টার দিকে যদি উঠতে আসতে পারি, তুমি 1 ঘন্টা পরে উঠো, 9টার দিকে উঠো। তোমার সকালবেলা ওইটা নাস্তা বানাইতে হয় না, কিচ্ছু করতে হয় না, তার মানে যে তুমি 11টা 12টার দিকে উঠবা তাও তো না। এভাবে ঘুম থেকে কটার দিকে উঠেন? 5:30 6টা। দেখছেন? দেখছো? 5:30 6টার দিকে বলি গো, আপুরে দিলাও একটু, আম্মু খাবার খাইছো? আমরা কি খাইবো? দাও আব্বুকে একটু দাও। দিবে না, দিবে না, দিবে না। দাও আব্বুকে দাও। মা আম্মু দিবে না, কাউকে দিবে না, কাউকে দিবে দিবা না, কাউকে দিবে না। না একটা বড় পেটে কি আনছো? যে মাছ কই সেই মাছ আজকে কোন বাজারে না কথা। কি আনছো? ইলিশ? ইলিশ লইছো? পাঠাইছি চিংড়ি মাছ আনতে, আনছে ইলিশ। আল্লাহ, আজকে চিংড়ি মাছ খামু সেই চিন্তায় বইসা আছি। লয়েছো ইলিশ? আচ্ছা দেখি ইলিশগুলো কেমন। ভাবছিলাম খামো, চিংড়ি মাছ লয়েছে, ইলিশ মাছ। ও তাহলে চিংড়ি থেকে ডিমান্ড কি ইলিশ মাছের কম? কম না, আমার তো রুচি আছিল, রুচি নিয়ে পয়সা আছি, দি কেমন দি। এক কথা বলতে গেলে কি, তোমার তো ইলিশ মাছ খাওয়ার মনে করো অভ্যাস নেই, এই কারণে তুমি এটাকে একটা প্রাধান্য দাও না। কার অভ্যাস? পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ। এই হলো আজকের জাতীয় ফিশ। আজকে রান্না হবে জাতীয় ফিশ, ফিশ ইলশা নাকি? এই রাখো, সরো একটু ভিডিও করি সুন্দর করে, সুন্দর করে একটা করে একটা চলেছে। আর এমনি তো ঠিক আছে, বলদা বুঝছে। আজকে রান্না করব ইলশা নাকি? ইলিশ। ইলিশ ইলিশ মানুষে অনেকে বলে ইলশা, আবার বলে হিলসা। তুমি কি বলো সেটাই বলবা। আমি তো ইলিশে বলি। তাহলে ইলিশ আবার কেন বলো? ইলিশ তো আমরা জীবনে বলি না। কে? তাহলে আজকে আমরা ইলিশ খাবো দুপুরে লাঞ্চে। সো আজান পড়তেছে, অলরেডি বাসায় যাও, যা রান্না করো। আজকে ইলিশটা মজা হবে আশা করি। এর কি আস্ত রান্না করবা? আস্ত করবো মানে কি কেটে পুরোটা বলবো? চিন্তা করতেছি আস্তই করবো নাকি, চিন্তা করছে ফ্রাই কইরা, সুন্দর করে ফ্রাই করে আস্তা ভুনা করে আলো, গামা গামা ভুনা, তাইলে মজা হবে। এটা টুকরা করে মজা পাইবা না, বুঝছো নাকি? বাজারে গেছিলাম চিংড়ি মাছ আনার জন্য, তো চিংড়ি মাছটা ভালো পাইছি না, তো এই কারণে 3টা ইলিশ মাছ নিয়ে আসলাম। তো ইলিশ মাছটাকে এখন আমি করবো, কাটবো। চিংড়ি মাছটা আশা করছিলাম যে আনবো, তো চিংড়ি মাছটা আজকে করে পাওয়া গেছে না, তো এই কারণে ইলিশ মাছটা নিয়ে আসলাম। ইলিশ মাছটা ফ্রেশ ভালো দেখে, এই জন্য এটাই নিয়ে আসলাম ইলিশ মাছটা। মাছটা আমি কাটি, তারপরে করি, কেটে কুটে ধুই। মাছটাকে একেবারে কেটে কুটে পরিষ্কার করে নিলাম। এখন মশলা দিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে করব, সরষের তেলে ছেড়ে দিব। তেলটা গরম হচ্ছে, তো মাছটা আমি মাখিয়ে নিই।
ইলিশ মাছটা হালকা ফ্রাই করে তারপর হচ্ছে একেবারে পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে ভুনা ভুনা করব। মাখানো হয়ে গেছে, তেলে ছেড়ে দিই, সরিষার তেলে। এই 3টা মাছ নিয়েছে 400 টাকা, 700 টাকা কেজি। তো 400 টাকা নিল 3টা মাছ। মাছের একটুখানি ডিম হয়েছিল, তো ডিমটাও দিয়ে দিই, ভাজা হয়ে যাক। অল্প হয়েছে, এটা মিডিয়াম সাইজের মাছ তো, এই কারণে আমি ভাবছিলাম না যে ডিম হবে, তো অল্প করে মোটামুটি ডিম হয়েছে আর কি। ভাবছিলাম ডিম হবে, এখন দেখি মিডিয়াম সাইজ মাছ তো, এই কারণে একটু ভাজা হোক, পরে উল্টাবো। মাছটা উল্টে নিচ্ছি। সরিষার তেল দিয়ে ইলিশ মাছ দিয়ে কতটা মজা, যারা খায় তারাই কত বলতে পারবে। ফ্রাই বলো, তারপরে ভুনা বলো, তারপরে তরকারি বলো, মানে সব কিছু দিয়ে কিন্তু ইলিশ মাছ দিয়ে সরিষার তেল দিয়ে কিন্তু অনেক টেস্ট, অনেক মজা। সরিষা ইলিশ, তারপরে হচ্ছে সরিষার তেল দিয়ে মাছ, মানে এটা ভুনা করা, পেঁয়াজের পরিমাণ বেশি দিয়ে ভুনা করাটা সেটা অনেক ভালো লাগে আর কি, এইভাবে রান্না করলে। মাছটা ভাজা হয়ে গেছে, খেয়ে ফেলি। লাগিয়ে আছে। ওকে, মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইতে পেঁয়াজ ছেড়ে দিই। মাছ ভাজার তেলে পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আর হচ্ছে সরিষার তেল দিয়ে আস্তে আস্তে ভুনা ভুনা হবে। পেঁয়াজের পরিমাণ দেখতেই পাচ্ছেন, অনেক বেশি। ভুনা মানে হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিই। পানি দিয়ে দিই। আজকে জমবে ইলিশ মাছ দিয়ে। মশলাটা দেখি কি অবস্থা চুলায়। এবারে কষা কষা ভাব, কাঁচামরিচটা দিয়ে দেই। মাছটা এখনই আমি দিয়ে দিব মশলাতে। মাছটা এখন ছেড়ে দেই মশলাতে। কষা কষা ভাব, হালকা নাড়াচাড়া দিয়ে তারপরে হালকা করে পানি দিয়ে দেবো, যেটা এটা একটু ভুনা ভুনা হবে। পানি দেওয়া দরকার নেই। সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একেবারে মাখা মাখা এটা হবে। ওকে, কিছুক্ষণ চুলায় থাকুক। ওয়াও, অনেক সুন্দর, অনেক স্পাইসি করা হয়েছে আজকের ভুনাটা। রান্না হয়ে গেছে আমার। মাছটা একটু প্লেটে ঢেলে নেই, গরম তো। বাবা, এই যে প্লেটে ঢেলে নিচ্ছি। ওকে, ঢালা হয়ে গেছে। তো রুমাইসার আব্বু আসলে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আমার রান্না বান্না একেবারে কমপ্লিট। ভাতটা এখন মার গালবো। ওকে, মাছটা হয়ে গেছে, আর সাথে যে দেখতে পাচ্ছেন সালাদও আছে। তাহলে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। বাই। মাছটা কত লোভনীয় দেখছেন, ইলিশ মাছ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একেবারে ভুনা ভুনা। ওকে, বাই বাই। সোনা তোমার একটা, এই যে একটা তোমার। সো আর একটা ভাগ করে নিতে হবে আর কি আমাদের। সো আমি রাখলাম, আর একটা ভাগ করে নিয়ে নি মাঝখান দিয়া।